বিশ্বাস করে ব্যবসা করবেন না। আমি বলতে পারছি আপনি একা থাকেন, যত থাকেন নিয়ম মেনে করতে হবে তো। লোকটা থাকলে করবেন না। সরকারকে জোর করছে, আপনি ব্যবসা করতে জোর করছে, বাদ চলে যাবেন, সমস্যা কি? আপনি যদি ব্যবসা করতে চান নিয়ম মেনে করতে হবে। একজন থাকলে একজনের জন্য নিয়ম প্রযোজ্য, পাঁচজন থাকলে পাঁচজনের জন্য নিয়ম প্রযোজ্য। আপনার যদি লোক না থাকে, যদি মনে করেন এত বড় দোকান মেনটেন করতে পারবেন না, দোকান ছোট করে ফেলবেন, পণ্য কমায় ফেলবেন, কিন্তু নিয়মে করতে হবে। আমি বোঝাতে পারছি আপনাকে? কেন পেলাম আপনার এখানে বলেন? আপনি 2 মাস আগে মেয়াদ চলে গেছে, অনিয়মের কারণে হচ্ছে, এটা কি ক্ষমার যোগ্য? হ্যাঁ, আর নামার আর একটা নামান এখান থেকে নামান। সত্যি কথা বলেন, আজকে রাত্রে আমরা কবে কি করছেন এটা? শিমুল ভাই, শিমুল ভাই লাগাই এই বিভিন্ন দোষ আছে, মূল্য তালিকা এখানে ভিড় করলে আপনাদের রাস্তাটা বন্ধ হয়ে যাবে। আপনাদের তো কোনো কাজ নাই, কেন ভিড় করছেন? আছে আপনার কাছে আপনার নাম কি? থানা কোনটা করছে? লিফলেটটা দেন, লিফলেটটা দেন একটা। এটা আপডেট করতে হয়, এটা তো জানেন, জানেন না? কোথায় 40 টাকা, কোথায় 55 টাকা, অনেক ব্যবধান। হ্যাঁ, তার মানে কি আপনি এই মূল্য তালিকাটা অনেকদিন আগে, কবে? 7 দিন, 2 দিনের আগে 40 টাকা বিক্রি করতে পেঁয়াজ আপনি? 2 দিনের আগে তাহলে এখন দাম আর কমছে, দাম পারলে কি হবে? গত 3-4 দিনে পেঁয়াজের দাম কমেছে। দেখি লিফলেট দেখি। ওই জায়গা থেকে ম্যাডামের ফেসটা আসতো। অনেকে দোকানে আপনার কাছ থেকে এখানে রাখছেন কেন? সবার আগে বিক্রি করে দেবেন, সবার আগে বিক্রি করে আপনার সামনে কিনেছি, কথা এখানে শেষ। মেয়াদুত্তর যদি পারছে মনে থেকে আপনি পারেন না, এত বিস্তার ব্যবসা করবেন না। আমি বলতে পারছি আপনি একা থাকেন, যত থাকেন নিয়ম মেনে করতে হবে তো। লোকটা থাকলে করবেন না। সরকারকে জোর করছে, আপনি ব্যবসা করতে জোর করছে, বাদ চলে যাবেন, সমস্যা কি? আপনি যদি ব্যবসা করতে চান নিয়ম মেনে করতে হবে। একজন থাকলে একজনের জন্য নিয়ম প্রযোজ্য, পাঁচজন থাকলে পাঁচজনের জন্য নিয়ম প্রযোজ্য। আপনার যদি লোক না থাকে, যদি মনে করেন এত বড় দোকান মেনটেন করতে পারবেন, দোকান ছোট করে ফেলবেন, পণ্য কমায় ফেলবেন, কিন্তু নিয়মে করতে হবে। আমি বোঝাতে পারছি আপনাকে? কেন পেলাম আপনার এখানে বলেন? আপনি 2 মাস আগে মেয়াদ চলে গেছে, অনিয়মের কারণে হচ্ছে, এটা কি ক্ষমার যোগ্য? হ্যাঁ, আর নামান আর একটা নামান এখান থেকে নামান। ওই তেলটা আসছে, ওই তেলটা রাখছেন তো এই কারণে জিনিস লাগছে। এটা কি মেয়াদ কেন?
তো দেখান আপনি। আপনি ব্যবসা বন্ধ রাখেন। ব্যবসা করার দরকার না, আগে শিখে তারপর আসেন। মেয়াদোত্তীর্ণ পণ্য, ফলকে উৎপাদন মেয়াদোত্তীর্ণ তারিখ ছাড়া পণ্য এবং মেয়াদোত্তীর্ণ পণ্য, এত ভ্যারাইটিস আপনার অপরাধ। কি করবেন তাহলে? চলে যান বাড়িতে, ব্যবসা বন্ধ করে চলে যান। এত বড় জায়গায় বিজনেস করেন, কাপ্তান বাজার কত বিখ্যাত বাজার, বিখ্যাত না নাকি খুব বিখ্যাত? বিখ্যাত কিনা? আমরা তো পাশে নিতে পারছি আমরা মানে পুরো সিস্টেম টাকা 1.5 লক্ষ টাকা ফাইন করলে কি হবে? তো আমি সতর্ক করছি, 10,000 টাকা জরিমানা আরোপ করলাম, সতর্ক হয়ে যান। আপনাকে আমি যেটা বলেছি এটাই শেষ কথা, এখানে এই কথা কোনো রিভাইজ হওয়ার সুযোগ নাই। আপনাকে আমি যেটা বলেছি এটাই শেষ কথা। মেয়াদ উত্তীর্ণ পাওয়া গেছে, মূল্য তালিকা আপডেট করেননি, পেঁয়াজ 40 টাকা লিখে বিক্রি করতেছেন 50 টাকা। প্লিজ আর কথা বলবেন না এখানে। আপনি কে? দোকানের মালিক? আচ্ছা, এই যে ভিড় করতেছেন, আপনাদের রাস্তা তো এমনি অর্ধেক দখল থাকে, আপনারা ভিড় করছেন কেন? আরে আপনাদের জন্যই তো কাজে আসছি। যার যার দোকানে যেয়ে বসেন। কি 37 ধারা 5,000 টাকা 51 ধারা। আর কোনো কথা বলেন? আপনার মা জানতো আমি আর তিনটা পণ্য পেয়ে ফার্মেসিতে 50 লাখ টাকা ফাইন করি, ওই না? এবং আপনি দেখেন, আপনি মেয়াদোত্তীর্ণ জায়গায় রাখছেন, এমন জায়গায় রেখেছেন যে কাস্টমার আসলে সবার আগে ওটাই বেচবেন, সবার আগে ওটাই বেচবেন আপনি। এটা ঠিক আছে? আপনি সম্মত হয়েছেন? আর যে আপনাকে আমি অন্য কোনো ব্যবস্থা করে নিই, এটা আপনি সৌভাগ্য মনে করবেন। আর থাকবো না, কিসের জন্য কনসিডার? অসুবিধা নয়, আপনি যদি চান পরিশোধ করবেন, আমরা ওই যে আদেশ লিখে দিব, আপনি সূত্র মধ্যে পরিশোধ করবেন, 5 দিন সময় পাবেন, সমস্যা নাই তো। আর সমস্যা নেই, জরিমানা বেশি আদায় হচ্ছে আপনার লস হবে, সরকারের তো কোনো লাভ লসের বিষয় নেই যদিও, কিন্তু আপনি যে আপনাকে কমিটি জরিমানা করা হয় নাই কেন? আপনাকে সতর্ক করা হয়েছে। পুলিশ সদস্য আসছে পাবো কিনা আপনার শিক্ষণ শুধরে যান, এটাই আমাদের উদ্দেশ্য। ঠিক আছে, শেষ করেন, কাজ শেষ করেন, আর কথা বাড়াবেন না। এর 40 টাকা লিখে 45 টাকা বেচে মেয়াদ উত্তীর্ণ সয়াবিন তেল, কি মেয়াদ উত্তীর্ণ কি সরিষার তেল পাওয়া গেছে। আবার কি চায়ের মেয়াদ কি সারা জীবন থাকে? চায়ের প্যাকেটে কোনো মেয়াদ নাই, উৎপাদন নাই, কিচ্ছু নাই, একটা প্যাকেট বানাইছে, নাম কিন্তু লিখছে ঠিকই। আপনি দেখতেছেন মেয়াদ নাই, এটা আপনি বেচবেন না। যেটা ভিতরে গুণগত সমস্যা সেটা তুমি বুঝবে না, আমার তো সেটা ফেব্রুয়ারি মাসে মেয়াদ চলে গেছে তেলের, এটা সবার আগে করার জন্য এটা বহুজনকে বিক্রি করেছে। ঠিক আছে,